আর আছে যাকাত, হজ করা। যাকাত আর হজ করা আছে মালের সাথে সম্পর্ক, টাকা পয়সার সাথে সম্পর্ক। কি টাকা পয়সা ছাড়া কি হজ করা যাবে বলেন? টাকা পয়সা ছাড়া কি যাকাত দেওয়া যাবে, দান করা যাবে? আপনার কাছে কিছু নাই, দান করতে পারবেন মসজিদে নাই। আছে বলে আপনি আনসার দিলে মসজিদ করে আজকে চাইতে হবে, জমা দিলে আজকে 20 টাকা নিয়ে যায়, 100 টাকা নিয়ে যায়, যা মসজিদে কিছু দিয়ে দান করবো, নিয়ে আসে না? আছে বলে তো দান করতেছেন, না থাকলে কি দান করতে পারতেন? করতেন। এই জন্য এই যে মাল ইবাদত, হচ্ছে মালের দ্বারা ইবাদত করতে হয়। কিসের দ্বারা? মালের দ্বারা। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনে পাকে নামাজের কথা 80 জায়গা বলছে, কয় জায়গা বলছে বলেন? নামাজের কথা 80 আয়াতে 80 জায়গা নামাজের কথা বলছে, বারবার বলছে। কাজটা বলা হয় আল্লাহ তাআলা একটা বললেই তো হয়তো নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আল্লাহ তাআলা 80 জায়গা বলার কারণটা কি? এই কাজটা করুন, এই কাজটা করুন, এই কাজটা বলো, তাকিদ দিল। এটা করতেই হবে, না করলে কিন্তু হবেই না। 80 বার কয়বার নামাজের কোরআনে 80 বার। আর 32 জায়গা আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা বলছেন। যাকাত কি জিনিস? যাকাত হচ্ছে আপনি আছে মালের মালিক হিসেবে, মালের মালিক যদি হন তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়। যাকাত দেওয়া কি ফরজ? যার উপর যাকাত ফরজ হয়েছে মালের নিসাবে 1 বছর অতিবাহিত হয়েছে। বোঝেন এই জিনিসটা? কারণ কোনো ব্যক্তি যদি 1 বছরের ভিতরে তার মালের নিসাব হয়েছে, মানে আপনার স্বর্ণ ছিল, বলতেছিলাম এখনই বললাম, আমার যখন মানুষের সঙ্গে তখন বলার দরকার, যাকাতের মশলাটা গুরুত্বপূর্ণ। সে মালের নিসাবে মালিক যে ব্যক্তি, সে ব্যক্তি যদি 1 বছর অতিবাহিত করে, মানে ধরেন স্বর্ণ, একজনের কাছে স্বর্ণ আছে 7.5 তোলা, তোলা মানে আছে আপনার ভরি, তোলা মানে কি বলেন তো? ভরি, 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, অথবা রূপা থাকে 52.5 তোলা, 52 ভরি, 52.5 ভরি যদি রূপা থাকে, তার উপর যাকাত কি ওয়াজিব হয়ে যায়, মানে ফরজ হয়ে যায়। কি যাকাত ফরজ হয়ে যায়। তাহলে একজন ব্যক্তির কাছে সোনা নাই, অত নাই, অনেক ভরি নাই, 7.5 ভরি নাই, 1 ভরি আছে, 2 ভরি আছে, অথবা ওইজনের কাছে আমার রূপা আছে অল্প, 2-3 ভরি আছে, অথবা আধা ভরি আছে, কিন্তু টাকা আছে, ধরেন 50,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, ব্যাংক টাকা আছে, নিজের কাছে আছে, অথবা আরেকজনের মাধ্যমের কাছে আছে। এই টাকা আছে, অথবা ব্যবসা করে, ব্যবসার মাল আছে, ব্যবসা করে গরুর ব্যবসা করে, গরু আছে, অথবা যে কোনো ব্যবসার মাল আছে, এই ব্যবসার মালের উপর, টাকা পয়সার উপর, স্বর্ণের উপর যাকাত আসবে যখন আপনার এই নিসাব পরিমাণ মালের মালিক হবে, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথা হচ্ছে 90 থেকে 95,000 টাকার মতন কারো যদি টাকা থাকে ঋণ বাদে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। তার উপর কি হয়েছে? যাকাত ফরজ হয়ে যায়। কয় টাকা বলেন তো? 1 লাখ টাকা। ধরুন 1 লাখ টাকা কারো যদি অতিরিক্ত টাকা, 1 লাখ টাকা কারো কাছে, কারো ব্যাংকে, কারো গরু আছে, অথবা আপনার সোনা আছে, সোনাও ধরবে, সোনার পরিমাণ ধরবে, মানে দাম ধরবে, অথবা রূপা ধরবে, অথবা টাকা ধরবে। এই টাকা পয়সা যদি আপনার থাকে, সোনা দানা থাকে, এক করলে যদি এরকম 1 লাখ টাকার মতন থাকে, কয় লাখ টাকা বলেন তো? 1 লাখ টাকা। বাংলাদেশে আমার মনে হয় যাকাত দেওয়ার পরিমাণ হচ্ছে মানে সম্ভবত 80-90 জন মানুষই যাকাত দিতে পারে, কিন্তু আমরা যাকাত বুঝিও না, বোঝার চেষ্টাও করি না, আবার দিও না দিলে কি হবে, আর দিলে কি হবে? আল্লাহ তাআলা তাই কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, আপনাদেরকে শোনাই দেব। কোরআনে পাকে
তরজমা তাফসীর সহকারে আপনাদের বলবো, বলে শোনাই দেব সূরাতুত তাওবা। যারা যাকাত দেবে না, যাকাত পরিমাণ টাকা পয়সা সোনা দানা রূপা আছে, যাকাত দিবে না, আল্লাহ তাআলা বলেন কি বলেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. তারা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, আল্লাহ তাআলা বলেন যার ফিদ্দা, যার সোনা রূপা হাজার দরজা আছে, সোনা আছে, রূপা আছে, ওয়ালা ইউনফিকুনা, তা খরচ করে না, যাকাত দেয় না, মানে দান করে না, ওই যাকাত বাদ করে যাকাত দেয় না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এতিমদেরকে এই যাকাতটা কে খাবে? মসজিদ খাবে? মাদ্রাসা খাবে? এই যাকাতটা খাবে এতিম, মিসকিন, অসহায় এবং বিধবা এবং যারা যাকাত দেওয়ার যাকাত দেওয়া হইলে দানগুলো সে খাইতে হবে, তাছাড়া কোনো ব্যক্তি খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কথা পরে বলে ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর জন্য দান করে না, যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন হে রাসূল তাদেরকে শোনায় দিন, যারা যাকাত হইছে, যাকাত বোঝেও না, বোঝার চেষ্টা করে না, যাকাত দেয় না, তাদেরকে শোনায় দিন। ফাবাশশিরহুম বিআযাবিন, সুসংবাদ জানান তাদেরকে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাদের জন্য রয়েছে কি রয়েছে বলো? যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তাদের জন্য বলেন তো? যারা যাকাত দেয় না। এই জন্য যাকাত পরিমাণ টাকা হইলে 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা। কয় টাকা বলেন তো? 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। হ্যাঁ, লাখে কয় টাকা? 2.5 টাকা। কয় টাকা পড়ে? 2.5 টাকা পড়ে, 25 টাকা। তাহলে লাখ টাকা আপনি 2.5 টাকা দিয়ে দেবেন, না দিলে আল্লাহ তাআলা কিভাবে বাইক করে নেবে আপনি ঠিকও পাবেন না। আল্লাহ তাআলা কিভাবে বাইক করে নেবে ওই টাকাটা? বিপদে দেবে, মুসিবতে দেবে, রোগ দেবে, যেগুলো একটা মানে এটা নিয়েই যাবে। হ্যাঁ, ইহুদি একটা মহিলা, কে বলেন তো? ইহুদি মহিলা, সেই মহিলা এই যাকাতের কথা, এই পবিত্রতা, যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, মাল পরিষ্কার হয়ে যায়, বিপদ আপদ হয় না, মুসিবত হয় না, ওইটা পরিষ্কার হয়ে যায়, 1 নম্বর পবিত্র হয়ে যায় যাকাত দিলে, মালটা, টাকা পয়সা। তাই মহিলাটা এই কথা শুনে, ইহুদি মহিলা, কে বলেন তো? বেদরুনি। কি বেদরুনি একটা মহিলা, সেই কথাটা শুনে সে তার কি করলো? যাকাত দেওয়া শুরু করলো। বেদরুনিরা বলতেছে কি, মহিলা কি মুসলমান হয়ে গেলে? তুমি কি মুসলমান হয়ে গেলে নাকি? মুসলমানদের কাজ করতেছ, যাকাত দিচ্ছ না? আমি দিচ্ছি মালকে পবিত্র করার জন্য, যাতে ধ্বংস না হয়ে যায়, বিনষ্ট না হয়ে যায়, চোরে ডাকাতে না নিয়ে যায়, এভাবে আমার জিনিসগুলো বালা মুসিবতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি এই জিনিসটা করতেছি। আল্লাহ তাআলা কি করে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এইভাবে করবে, আমি তার মাল, ধন সম্পদ, তার টাকা পয়সা আমি সংরক্ষণ রাখবো, পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা কি করলেন? দেখা গেল যে ওই মহিলা অনেক কুট ছিল, ওই ইহুদি মহিলা অনেক কুট ছিল, হাদিসের কথা কিন্তু। তখন ওই মহিলা যখন উট আসতেছে, 100 শতখানিক, 100-200 উট আসতেছে মরুভূমিতে, তা অনেক মানুষের উট সামনে গেছে, ডাকাত করছে, ডাকাতে ওই উটগুলো শুনে নিয়ে গেছে, তো ওই মহিলা যে উটগুলো একটা উট, যে সামনে যে উটটা ছিল ওই উটটা বসে পড়ছে অসুস্থ হয়ে, আর সব উট বসে গেছে। সামনে যে উটটা, প্রথম যে উটটা চলে, ওই উটটা যদি বসে থাকে, পিছনে সব উট বসে যায়, সব বসে গেছে, অসুস্থ হয়ে বসে গেছে। আস্তে আস্তে সুস্থ করছে, দেখা গেল যে
অন্য মানুষের ওই মহিলার উটটা তখন উঠে গেছে, সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই আবার মরুভূমি হয়ে তিনি ওই উট নিয়ে চলে আসলেন। তখন ওই মানুষে বলতেছে, কি ব্যাপার, সবারই তো উট চুরি হয়ে গেল, ডাকাতি হলো, চিন্তা হয়ে গেল, তোমার উট হলো না কেন? বলতেছে আল্লাহ তাআলাই তো বলছে যে ব্যক্তি যাকাত দিবে তার মাল আমি পবিত্রতা রাখবো, তার বানা মজুরের থেকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই তো আমি বিশ্বাস রাখছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এই কোরআন আয়াতটা বলছেন, আমি বিশ্বাস করে আমি বেদরনি হয়েও আমি এই কাজটা করছি, আল্লাহ তাআলা আমাকে এই হেফাজত রাখছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দিবে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ জানায় দিন, তারা যেন ইয়াউমা ইয়াসমিনা জাহান্নাম, জাহান্নামের আগুন তাদেরকে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুন উত্তপ্ত করে হবে, তামার মতো উত্তপ্ত করা হবে, এরকম আগুন হবে, উত্তপ্ত করিয়া এবং তাকে কপালে ওই আগুনের স্যাক দেওয়া হবে। আগুনের স্যাক দেবে কি? পাথরে কি করবে? স্যাক দেবে, আগুনের স্যাক দেবে। এই আগুন উত্তপ্ত করিয়া, আগুন এত তাপ করিয়া, এবং তার এরকম জুহুর পিঠে তার এরকম স্যাক দেবে, মানে আগুন দেবে। আল্লাহ তাআলা বলেন মানে জাহান্নামের আগুন থেকে ধরাই দেবে। যা তুমি সম্পদ নিজের জন্য কি করছো? রাখিয়া দিয়েছো, দান করো নাই, যাকাতটা বের করে দাও নাই। আল্লাহ তাআলা বলেন ফাযুকু, এখন দেখো কেমন লাগে। দুনিয়ায় হুজুরা বলছিল, কোরআনে বলছিল, নবীরা বলছিল ফাযুকু মানে স্বাদ গ্রহণ করে দেখো। এখন জাহান্নামের আগুন স্বাদ দেখো কেমন তোমার লাগে। দুনিয়ার আগুনের মধ্যে একটু হাত রাখেন, যদি জাহান্নামের আগুন যদি আপনি সহ্য করতে পারেন, দুনিয়ার আগুনে একটা গ্যাস লাইট ধরাবেন, লড় দেবেন, এই তুই গুনাহ করস, যাকাত দিস না, এই যাকাত দেওয়ার না কারণে কাল কিয়ামতের ময়দানে তো ধরা দিয়ে যেতে হবে। আপনি তো মনে করতেছেন আমি তো টাকা পয়সা ধন সম্পদ আমার ছেলেমেয়ের জন্য রেখে দিচ্ছি, এই ছেলে মেয়ের জন্য রেখে দিচ্ছি, অথচ আপনি কবরের মধ্যে আযাব গ্রহণ করতেছেন। কিসের কারণে? ওই যে যাকাতটা দেন নাই। কারণ কি আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, এই কারণের ঘটনা সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ওয়া আলাইহিম। আল্লাহ তাআলা বলেন সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। মূসা আলাইহিস সালামের কোন রেওয়াতে আছে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারণ, কোন রেওয়াতে আছে মূসা আলাইহিস সালামের বোন দিয়ে দিয়েছিল, বিরা দিয়েছে। তাহলে তিনি সম্প্রদায়ের মধ্যে যখন ছিলেন, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, তাকে আমি এত সম্পদ দান করেছিলাম, এত ধরত্ব দান করিয়াছিলাম, এই পৃথিবীর মধ্যে কাউকে এত সম্পদ দান করি নাই। মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লা তাদুহু বিল উসওয়াতি মিন কুওয়া। আল্লাহ তাআলা বলেন মিফতাহু মাফাতিহু, মানে মিফতাহু থেকে মাফাতিহু মানে তাকে এত চাবি দিয়েছিলেন, গোডাউনের চাবি, এই যে গোডাউনের চাবি, এই চাবি বইতে একদল যুবকের মানে কষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, বুঝলেন নাই? মানে তার যে টানার যে চাবি ছিল, এই চাবি বহন করতে একদল যুবক, শক্তিশালী যুবকের লাগতো, খালি কষ্ট হয়ে যেত তাও বই। সুবহানাল্লাহ, এত তার সম্পদ ছিল। তাহলে এর একটা তারা চাবি কত একটুক না, একটুক চাবি না, না বলেন একটুক চাবি না, একটুক চাবি, চাবি বইতেই লাগতো কত, তারপরে যুবক একদল যুবক লাগতো খালি চাবি বইতে। এই যুবক আল্লাহ তাআলা বলে তার কওম
জাকাত দাও, তোমার জাকাত খরচ হয়েছে, তোমার মাল সম্পদ হয়েছে, তোমার 40 ভাগের 1 ভাগ জাকাত বাড়ি করে দাও। ওই সময় ছিল 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। আর এখন তো আপনার 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? 2.5 টাকা। তাহলে 1 লাখে 2.500 টাকা। তাহলে ওই সময় কিন্তু 3 ভাগের 1 ভাগ ছিল। তখন কারণ কি করলো? ওই কারণ সে আপনার জাকাত দিল না। কি করলো? লা তাফা, সে অবজ্ঞা করলো, অহংকার করলো, যে জাকাত দিল না, আরো শত্রুতা পারা করলো। যারা জাকাতের জন্য কইছে তাদের প্রতি রাগ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানে মুসা আলাইহিস সালামের প্রতি রাগ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নবী হয়ে আমার ধন সম্পদ হয়েছে, তার মানে সহ্য হচ্ছে না, এত টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমার নিজের কামাই করছি, নিজে কামাই করছেন কম দিন। ধন সম্পদ কি নিজে কামাই করা যায়? আল্লাহ তাআলা বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সম্পদ দান করি, তোমাকে আমি সম্পদ করি। তোমার নিজের শক্তিতে তুমি সম্পদ টাকা পয়সা অর্জন করতে পারো না, আমি তোমাকে দান করি। আল্লাহ তাআলা কোরআন মতেই বলছে। কারণ যখন কি করলাম, এরকম অবজ্ঞা করলো, তখন সে কি করলো? মুসা আলাইহিস সালামকে একটা ফাঁদে বাঁধাই দেবে। মুসা আলাইহিস সালামকে যখন এরকম ফাঁদে করে দেবেন, একটা জলসা হয়েছে, মজলিস হয়েছে, মজলিসের সময় মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে ওই একটা মহিলা, ওই দুষ্ট কারণ কি করলো? একটা মহিলাকে সে সেট করে রাখলো। মুসা আলাইহিস সালামের নামে একটা বদনাম দিবা, তার মুসা আলাইহিস সালামের যা করার দরকার করবো। এরপরে কি করলো? ওই মহিলাকে দাঁড় করে দিল। ওই মহিলা বলো, তুমি কি বলো? বলতেছে, তখন দুইটা আওয়াজ আছে এখানে আছে যে ওই মহিলা আল্লাহ তাআলা ঘুরাই দিলেন, তার মনটাকে ঘুরাই দিলেন। মুসা আলাইহিস সালামের দিকে খারাপ নজরে সে তাকাইতে পারলো না, দেখার সাথে সাথে সে মনটা ঘুরিয়ে গেল, কারণের কথা মনে থাকলো না। তখন বললো, আল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কারণ আমাকে সাজাই গোছাই আনছে আপনাকে অপবাদ দেওয়ার জন্য, সাজাই গোছাই আনছে। এই আপনি জাকাত না দেন, মানে জাকাতের কথা বলছেন বলে, এই জন্য আপনাকে হাতে করার জন্য, আপনাকে বিপদে ধরানোর জন্য এরকম আমাকে সাজাই গোছানো আছে। আপনি তো পবিত্র, নবী তো পবিত্র, কোনদিন নবী অপবিত্র হয় না। এরপরে কারণ কোন? আল্লাহ কি করলাম? তোমার হুকুম ছিল জাকাত দেওয়ার জন্য বলছি, সেগুলো কি সে আমাকে এরকম করবে? আল্লাহ তোমার কি সাজা নাই? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা তার সাথে সাথে জমিনের উপর কাটিয়ে গেল। এটা তাফসীর আছে, এই আয়াতে তাফসীর আছে। জমিনের ভিতরে গাড়ি গেল, জমিনের ভিতরে যখন শুকনা জমিনে যখন গেড়ে গেল অনেক, তখন তারা এখনো জাকাত দেয় না। সবাই বলতেছে তোমার কিন্তু বিপদ এসে গেছে, তুমি তাদের জাকাত আল্লাহর কাছে তওবা করে জাকাতটা বাদ করে দাও। বলতেছে না পারবো না, এটা আমার নিজের সম্পদ, আমি নিজে কামাই করছি, এটাকে আল্লাহর দেওয়ার জন্য করছি না মানুষকে দেওয়ার জন্য করছি। তখন এই জাকাত তখন দিল না আল্লাহ তাআলা, কি করলেন? এই পর্যন্ত গেড়ে দিলেন। এরপরে এই পর্যন্ত যখন এই পর্যন্ত যখন গেড়ে গেল, তখন কারণ বলল আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ এই মুসা তুমি আমার সম্পদ নেওয়ার জন্য আমাকে এরকম সাজা দিচ্ছ, নাউজুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ওর সম্পদে আমাদের দরকার নাই, ওর সম্পদ ওর চোখের সামনে বিনষ্ট করে দাও। মুসা আলাইহিস সালামের কথার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত যত লাখ লাখ কোটি কোটি যত ঘটনা আছে সম্পদ সব চোখের মধ্যেই বিনষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম আমরা যারা জাকাত দেব না, জাকাত দেন না কারণে কিন্তু নামাজটা কিন্তু আপনার কিন্তু বিপদে পড়িয়া যাইবে, মুসিবতে পড়িয়ে যাব। দুনিয়া পারব, আখিরাতেও পড়িয়া যাইব, আখিরাতেও কিন্তু শাস্তি খাইতে হবে। এই জন্য জাকাত দেব,
জাকাত যার জাকাত পরিমাণ 1 লাখ টাকা আছে উঠি, খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে 1 লাখ টাকা উঠি আছে। বলছিলাম প্রথম, আবার বলতেছি, যখন মানুষ আসছেন তখন আবার বলতেছি, জাকাত আছে তার জন্য যে 1 লাখ টাকা 90,000 95,000 টাকার মতন তার পরিমাণ টাকা আছে, তাহলে তার উপর জাকাত খরচ, তার উপর জাকাত খরচ। দেখেন তাহলে কত মানুষের জাকাত খরচ, অথচ আমরা বুঝি না। অনেক রিক্সাওয়ালা আছে জাকাত খরচ, অথচ সে জানে না আমার জাকাত খরচ। অনেক রিক্সাওয়ালা আছে, এই জন্য জাকাতটা দিয়ে দেবে। এই জাকাতটা কাকে দেবেন? কাকে দেবেন বলেন তো? এই জাকাতটা দেবে আপনার পরিবারের, মানে আপনার মা বাবাকে দিতে পারবেন না, আপনার দাদা দাদুকে দিতে পারবেন না, নানা নানিকে দিতে পারবেন না, মানে নিচের যারা আছে ছেলে মেয়েকে দিতে পারবেন না জাকাতটা, এবং নাতি পুতারে দিতে পারবেন না, এরকম নিচে যারা আছে তাকে দিতে পারবেন না। কিন্তু হ্যাঁ, আপনার ভাই যদি, আপনার বোন যদি থাকে, গরিব থাকে, মানে অসহায় গরিব মিসকিন, এদেরকে এই জাকাতের টাকাটা দিতে পারবেন, কিন্তু বলে দেবেন না তোমার জাকাতের টাকা দিলাম, জাকাতের টাকা দিলাম, এটা বলে দেবেন না। একটা খুবই কিনে দিলেন, ভালো একটা সুন্দর করে, আর এমন লুঙ্গি কেনে জাকাতের লুঙ্গি করে কি কোনো জায়গায় যাওয়া যায়? কারণ যে মালটা আল্লাহ তাআলা পছন্দ করেন, মানুষই পছন্দ করে, ওই মালটাই জাকাত দিতে হবে, কারণ ওই জাকাত আদায় হবে। জাকাতের লুঙ্গি যে লুঙ্গি দেন, এই লুঙ্গি করে কিন্তু মানুষের কাছে যাইতে পারে বলেন তো? এরকম লুঙ্গি, এরকম কাপড়, এরকম টাকা পয়সা দেওয়া যাবে না, লোক দেখানো করা যাবে না, লোক দেখানো করলেই আপনার জাকাত আদায় হবে না। এজন্য আমরা আমার জাকাতটা আমি কি করবো, আত্মীয় স্বজন যারা আছে, এরকম আমার গরিব